আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো লোভ। অনেক গ্রামে একটি ছেলে বাস করত। তার ভাইও থাকতো। তারা দুজন মিলেই অটো চালাতো। তার প্রথম ভাই একদম সৎ ভালো ভাই ছিল, এবং তার দ্বিতীয় ভাইটা একদম লোভী ভাই ছিল। সবসময় খালি তার ভাইকে দেখে হিংসে করত, এবং খালি ভাবতো যে তার ভাইকে কিভাবে গরিব করা যায়। তো একদিন তার ভাই লুকিয়ে লুকিয়ে তার বড় দাদার কথা শুনলো যে তার দাদা নাকি তার অনেক অনেক টাকা রোজগার করতে শুরু করেছিল, এবং তার নিজের তো একটাও টাকা জমছিল না। গ্রামের বাসীরাও তো খালি তার কাছে অর্ধেকখানি আসতো। গ্রামের পুরো মানুষই তো তার কাছ থেকে এইদিকে ওইদিকে যেত, এবং তার কত টাকা জমেছে। আমার তো একটাও টাকাও জমে না ভালো করে। তো সে একদিন তার লোভী ভাইটা একদিন অটো চালাতে চালাতে একটা বাস দেখলো। বাসটা দোতলা বাস ছিল। তো সেও ভাবলো যে কি না আমি একটা ওই একটা দোকানে যাই, আর দোকানে ওর কাছে ওই দোকানে ওই মালকিনটার কাছে বলি যে আমার অটোটা দোতলা করে দিতে, তাহলে অনেক মানুষ আমার কাছেই আসবে। তো সে তার একটি দোকানে গেল আর বললো যে আমার এই অটোটা একদম দোতলা করে দিতে, তাহলে মানুষজন অনেক আমার গাড়িতেই চলবে। তো এই কথাটা শুনে দোকানদারের মালিক বললো যে আমি এটা পারবো না, আমার কাছে এটা সম্ভব নেই। এইভাবেই তারা দুজন মিলে ঝগড়া করতে করতে তার লোভী ভাই একবার বললো যে আমাকে কি এটা করে দিবেন কি দিবেন না, আমি তো আপনাকে টাকা দিব। তো এই কথা শুনে দোকানদার মালিক রাজি হয়ে কিছুদিন পর এই অটোটা অটোমেটিকলি একদম দোতলা করে দেয়। তারপর তার লোভী ভাই রাস্তায় চালাতে চালাতে যাচ্ছিল, এবং তার ভাইকে অহংকার দেখাচ্ছিল। তার দাদা বুঝতে পারলো যে সে আমাকে অহংকার দেখাচ্ছে। তার যে দোতলা বাসের মতো অটো, আমার তো একটা এমন গাড়ি নেই, তার দাদাও ভাবছিল। তো সবাই তার লোভী ভাইয়ের দিকে তাকিয়ে দেখছিল যে এত বড় অটো, এখানে তো চড়ে মজাই এসে যাবে। তো সবাই তার অটোয় চড়তে চাইতো, এবং তারও বেশ কিছুদিন পার হয়ে তার অনেক টাকা জমা হয়ে গেল। একদিন সে যাচ্ছিল, তো যেতে যেতে সে দেখলো যে সে যাচ্ছিল তো তার দোতলা অটোটা একবার পড়ে গেছিল। এক পাথরে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, এবং সেই দোতলা অটোটাও পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তো সব মানুষই বসে থাকা অটোটায় মানুষগুলো একদম এইদিকে ওইদিকে পড়ে তার মাথা থেকে পুরো রক্ত বার হচ্ছিল। তো সেই দিনকার ঘটনা আর কেউ ভুলেনি, আর খালি মনে করে তার দিকে একটুকু তাকানো না, এবং তার অটোতে আর কেউ চড়তো না, খালি তার দাদার অটোতেই চড়তো। তো তার লোভী ভাইও বুঝতে পারলো যে বেশি লোভ করলে কি এবার হয়, কাজকর্ম হয়। তো সে আর লোভ করলো না, এবং তার নিজের দাদার কাছ থেকে ক্ষমা চাইলে তার দাদাও তাকে ক্ষমা করে দিল। এই গল্পটা থেকে নীতিটা হলো বেশি লোভ করতে গেলেই বিপদ হয়।